আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তামান্না বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে মোগলাই পরোটা। এরকম সহজ এবং ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। আশা করি আমি আপনাদের জন্য সবসময় এই ধরনের নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে আসব এবং আমার চ্যানেলের সবচেয়ে ইজি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোগলাই পরোটা। পৃথিবীর সবচেয়ে ইজি পদ্ধতিতে আজকে আমি মোগলাই পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটি প্যানে গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম চিকেন এবং এরপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রেড চিলি পাউডার এবং গরম মশলা আর ব্ল্যাক পেপার সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলাটা ভুনা করে নিচ্ছি। একটু চিকেনের সাথে একটু মশলাটা লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যখন চিকেনের সাথে মশলাটা একটু ভুনা ভুনা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব একটু করে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলাটা একটু কষে যাওয়া পর্যন্ত আর চিকেনটা একটু বয়েল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা এর ফ্লেভারটাকে আরও বাড়িয়ে তুলে এবং খেতে দুর্দান্ত লাগে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো দিতে হবে। আমি এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ টমেটো ব্যবহার করবেন। আর এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে টমেটোটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণ সময়ে একটু নেড়েচেড়ে নিব এবং স্পেশালার দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু ঝুরঝুরে করে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ক্যাবেজ আর ক্যারেট, অর্থাৎ বাঁধাকপি আর গাজর, দুটো সবজি আমি দিয়েছি। এখানে ক্যাপসিকামও দেওয়া যাবে, চাইলে অন্য সবজিও দেওয়া যাবে, চাইলে আপনারা এখানে পটেটো ব্যবহার করতে পারেন। আর সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার এবং গ্রিন চিলি। কোরিয়ান্ডার গ্রিন চিলি দেওয়া হয়ে গেলে আমরা পুরটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু কিছুক্ষণ অপেক্ষা করব। আর এখন একটি বাটিতে আমি পুরটা ঢেলে নিচ্ছি। এই সমোসাটা খেতে এতটাই মজা যে এই পরোটাটা যে একবার খাবে সে বারবার এটা বানিয়ে দিতে বলবে। আর এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে ময়দা ব্যবহার করবেন, তাহলে পরোটার স্বাদটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি অয়েল এবং ওয়াটার। এরপরে আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। এটা মোগলাই পরোটাও না, এটা পাকিস্তানে একটি বিখ্যাত মোগলাই পরোটাই ওরা বলে, কিন্তু এটা আমি একটু অন্যরকমভাবে নিজের মতো করে বানিয়েছি, আপনাদের থেকেও ভালো লাগবে। আর এখন এখানে একটু অয়েল ব্যবহার করছি। একটু অয়েল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ময়দার ডোটা সফট হওয়া পর্যন্ত। আর এই পাশে আমি এটার সাথে একটু তেঁতুলের চাটনি ব্যবহার করব। তেঁতুলের চাটনি খেতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি তেঁতুলের কাঠটাকে একটি পাতিলে একটু বয়েল করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর জিরা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ভালোভাবে। ঘনত্বটা এর কনসিস্টেন্সি একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন যখন ঘন হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে একটি ব্লেন্ডারে জারের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার এবং গ্রিন চিলি আর রেড চিলি পাউডার, ক্যামিন পাউডার, আর এখানে দিচ্ছি সামান্য সল্ট দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর হয়ে গেছে আমার চাটনি। এই রকম একটি সহজ চাটনি যদি আপনারা একটি পরোটার সাথে খান, খুবই সুস্বাদু হবে। বাজার থেকে ভেজাল সস কিনে না নিয়ে এসে এই রকম একটি তেঁতুলের সস বানিয়ে নিলে আপনার পুষ্টিগুণও অনেক বাড়বে। আশা করছি আমার সসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এর মধ্যে আধা ঘন্টা পরে ফিরে এলাম। আর দেখেছেন তো আমার ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। আমি 3টি লিচি কেটে নিয়েছি এবং একটি লিচিকে আমি একটা বড় সাইজের রুটি করে নিব। বড় না বা ছোটও না, মাঝারি সাইজের রুটি কেটে নিব। আর এখন আমি রুটিটা ভালোভাবে বেলে নিচ্ছি। বেলে একটু গোল করে বেলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি
আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা। এখানে আপনি চাইলে মাংসের বদলে আপনি এখানে ডিমও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আলু দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। এখন আমার পর্যাপ্ত পরিমাণ পুর আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব একটু ডিম। ডিম দিলে এটি একটু ফুলবে আর এর টেস্টটাও বহুগুণে বাড়িয়ে দিবে। আপনারা চাইলে এই পর্যায়ের স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। খুবই টেস্টি হবে ডিমটা যদি এভাবে দিয়ে দেন। আর এখন আমি ভাজটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন যে আমি ভাজটা কিভাবে দিয়েছি। আমি প্রথমে 2 পাশ সিল করে দিয়েছি। 2 পাশ সিল করে দেওয়ার পরে আমরা এপিঠ ওপিঠও সিল করে দিব। আমরা সাধারণত যেভাবে ডিম পরোটা বানাই ওইভাবেই আমি মোগলাই পরোটাটা বানিয়েছি। আর আমি এখানে একটু পানি ব্যবহার করেছি। একটু পানি ব্যবহার করলে রিস্ক থাকে না খুলে যাওয়ার, তাই আপনারাও চেষ্টা করবেন একটু পানি দিয়ে সিল করে দিতে। আর এখন আমি ডিম পরোটাটা ভালোভাবে সিল করে দিয়েছি। আর এখন হালকা গরম তেলের মধ্যে আমি এই মোগলাই পরোটাটা দিয়ে দিব। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার মোগলাই পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আপনারাও এইভাবে বানাতে পারেন, খুবই ইজি। বিকালের নাস্তায় এই ধরনের একটি রেসিপি রাখলে সবাই খুশি হয়ে যাবে। আর এখন আমি 2টি পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। খুবই অল্প উপকরণের লো কস্ট রেসিপি এটা। আপনারা যদি চান যে খুব অল্প সময়ে কোনো রেসিপি তৈরি করতে বা বিকালে অনেক কম সময় থাকে, তখন আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। অত বেশি সময় লাগে না। আপনারা যদি আপনাদের হাতে 20 মিনিট টাইম থাকে তাহলে এই রেসিপিটা সহজে বানিয়ে ফেলতে পারবেন, অথবা কোনো মেহমান আপ্যায়নে এই রেসিপিটা ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। আমি হালকা চুলার আঁচ ডিম করে আমি এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি সুন্দর করে ডিম পরোটাটা। ভিতরে ডিম দেওয়ার কারণে আমার ডিম পরোটাটা একটু ফুলে উঠেছে। যদি আপনারা ডিম ব্যবহার নাও করেন তাও ফুলে উঠবে, কিন্তু একটু কম ফুলবে, এত বেশি ফুলবে না। বেশি ডিমের প্রয়োজন নেই, মাত্র একটি ডিম সবগুলো মোগলাই পরোটা বানানোর জন্য যথেষ্ট। আর আমি এখন একটি চিমটি দিয়ে আমি সাইডগুলো ভালোভাবে একটু কুক করে নিচ্ছি, কারণ সাইডগুলো কুক হতে চায় না, এই জন্য সাইডগুলো কুক করে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য খুব কম অয়েল প্রয়োজন হয়, অত বেশি অয়েলের প্রয়োজন হয় না। এখন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। আপনারাও যদি তৈরি করেন তাহলে এইভাবে সুন্দর একটি রেসিপি অনেক অল্প সময় তৈরি করতে পারবেন। আর এখন একটি মোগলাই পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেছেন কত সুন্দর করে আমার মোগলাই পরোটাটা কেটে ফেলেছি। আর ভিতর থেকে দেখলেও খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম টেস্টি রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি এরকম বিভিন্ন ইজি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আশা করছি আমার বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে, তাদের জন্য আমার তরফ থেকে রয়েছে অনেক ভালোবাসা আর দোয়া। এই তো দেখুন ভিতরে ডিমটা কি সুন্দর দেখা যাচ্ছে এবং মাংসের পুরটা অনেক মজাদার লাগছে। আর এটা এখন আমি আমার তেঁতুলের সসে ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইরকম একটি তেঁতুলের সস তৈরি করে 15-16 দিন ইজিলি আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সাথে খেতে পারবেন। আর এখন দেখছেন তো কত সুন্দর হয়েছে আমার এই মোগলাই পরোটাটা। খুব সুন্দর একটি রেসিপি। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তেঁতুলের চাটনিতে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।